এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক কত জায়গায় জানিয়েছে, আমার আল্লাহ পাক 82 জায়গায় জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এ যুবকেরা, আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা জানিয়েছে, কিন্তু আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কোন একটা জায়গায় নামাজের স্টাইলটা কিন্তু বলেনি। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ যেমন কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা জানিয়ে দিয়েছে, ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠিয়ে দিলাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠিয়ে দিলাম। তোরা নামাজ পড়বি, নবীকে দেখ, তোরা রোজা রাখবি, নবীকে দেখ, তোরা হজ করবি, নবীকে দেখ, তোরা যাকাত দিবি, নবীকে দেখ, তোরা দুনিয়াদারি করবি, নবীকে দেখ, সংসার করবি, নবীকে দেখ, চাকরি করবি, নবীকে দেখ, যা কিছু করবি আমার দোস্তকে তোরা ফলো কর। কেননা মুহাম্মদ আরবিকে আমি আল্লাহ মডেল করে দুনিয়া জমিনে পাঠিয়েছি। এ যুবকেরা, অর্থাৎ আল্লাহ নামাজের কথা জানিয়ে দিল, নামাজ পড়ার পদ্ধতিটা আল্লাহ পাক কিন্তু জানানো না। এইবার আমরা নামাজ কিভাবে পড়বো, কিভাবে নামাজে দাঁড়াবো, কিভাবে রুকুতে যাব, কিভাবে সেজদায় যাব, এগুলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তো বলেনি, আমার আল্লাহ পাক নামাজের কথা জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, এ আমার বাবেরা, মায়েরা, বোনেরা, নামাজ আমরা কিভাবে পড়বো? আল্লাহ বলছে নবীকে দেখ, অর্থাৎ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকুতে গিয়েছিল, নবী যেভাবে সিজদায় গিয়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, নবী যেখানে আত্তাহিয়াত পড়েছিল, তোরা ওইভাবে নামাজ পড়। তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, আমি আল্লাহ পাক তোদের নামাজ কবুল করে নেব, আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যেটা বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, কাকে দেখবেন? জোরে বলেন, জোরে বলেন। নবীকে দেখবেন। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? নামাজ পড়বেন, কাকে দেখবেন? রোজা রাখবেন, কাকে দেখবেন? নবীকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে। কি করে পাঠালো? মডেল করে পাঠিয়ে। এখন আমরা নামাজ পড়ি কিভাবে? আমরা নামাজে দাঁড়াই, নামাজে নিয়ত করি, সূরার সাথে সূরা মিলাই, মিলাবার পর প্রথম যাই রুকুতে, রুকু থেকে উঠলাম, তারপরে যাই সেজদায়। এখন আমি নামাজ পড়ব, নামাজে নিয়ত করলাম, সূরার সাথে সূরা মিলালাম, আমি প্রথম যাব সেজদাতে, তারপরে যাব রুকুতে। হবে না মাস্টার? কেন হবে না? আল্লাহ তো কোরআনে নামাজের কথা বলেছে, স্টাইল বলেন, আমি যেভাবে খুশি পড়ব। হবে না। কেন হবে না? নবী ওভাবে নামাজ পড়েনে, বা নবী ওভাবে পড়ার আদেশ করেন, অর্থাৎ নবী যেভাবে করেছে ওটা নামাজের স্টাইল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আর একটা কথা বলি শোনেন, আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বললেন, 82 জায়গায় না বলে 81 জায়গায় বলতে পারতেন। এক জায়গায় কি বলতেন? আল্লাহ বলতেন 81 জায়গায় যে নামাজের জিকির করলাম ওই নামাজ এইভাবে পড়তে হতো। আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন, 82 জায়গায় না বলে 81 জায়গায় বলতে পারতেন। এক জায়গায় কি বলতেন? নামাজের স্টাইলটা বলে দিতেন। আল্লাহ বলতেন যে 81 জায়গায় যে নামাজের জিকির করেছি ওই নামাজ এইভাবে পড়তে হয়। আল্লাহ বলতে পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন। কেন? কেন বললেন না আল্লাহ? আল্লাহ তো নিজেই বলে দিতে পারতেন। আল্লাহ বলছে দোস্তকে মডেল করলাম, নামাজ পড়বে, দোস্তকে দেখ। তাই হাম বলে তো বাদ বলে আমরা যখন কথা বলি ওটা কথা হয়, হুজুর যখন কিছু বলেন ওটা কথা নয়, ওটা শরিয়াত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হুজুর যদি আগে সেজদায় যেত, তারপরে যদি রুকুতে যেত, ওটাই নামাজের নিয়ম হয়ে যেত। আমার কথা বুঝছেন আপনারা? হুজুর যদি আগে আত্তাহিয়াতে বসতো, তারপরে যদি সেজদায় যেত, ওটাই নামাজের স্টাইল হয়ে যেত। কেন?
হুজুরকে আল্লাহ মডেল করেছে, হুজুর যেভাবে দেখাবে ওটাই স্টাইল। তাহলে হুজুরের মাকাম কে দিচ্ছে? যদি বলেন এখন আপনি আমি যদি বলি না হুজুরের কথা অত শোনা যাবে না বা বলা যাবে না, হুজুর কত মানা যাবে না, ডাইরেক্ট নামাজ পড়ে, আরে হুজুরকে বাদ দিয়ে তুমি নামাজটা পড়বে কিভাবে? এই কথা বুঝছেন কি আপনারা? আচ্ছা, নবীর সম্মান কি আমি বাড়াচ্ছি? কে বাড়াচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সম্মান আমি বাড়াচ্ছি না। আমার নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? আমার নবী পাকের সম্মান আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম আছে, কারো সম্মান কি যদি আপনি বাড়াতে চান তার থেকে আপনাকে বড় হতে হবে, তারপরে আপনি কারো সম্মানকে বাড়াতে পারবেন। আল্লাহ নবীর থেকে বড় এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার নবী পাকের থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ, তিনি নিজে। এ যুবকেরা, আল্লাহ আমার নবীর সম্মান কত বাড়িয়েছে দেখো, আল্লাহ আমার নবীর ইজ্জত কত বাড়িয়েছে দেখো, আল্লাহ আমার নবীর তাজিম কত বাড়িয়েছে দেখো, আল্লাহ পাক আমার নবী পাকের মাকামটা কত বাড়িয়েছে দেখো। এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করবো না? কেনই বা নবীর গুণগান গাইবো না? নবী পাকের আলোচনা করলে দুনিয়ার কেউ খুশি হোক আর নাই হোক, নবী পাকের আলোচনা করলে আমার আল্লাহ পাক তিনি খুশি হয়। এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? নবীর কথা বলার কথা কে বলেছে? নবীর কথা বলার কথা আমার আল্লাহ পাক তিনি নিজে বলেছে। আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবী পাকের জিকিরের সম্মানকে আল্লাহ বাড়িয়েছে, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জিকিরের সম্মানকে কতটা বাড়িয়েছে? আমার আল্লাহ আপনার জিকিরের আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃত পক্ষে আমার আল্লাহ আর আলোচনা করে নিল। এখন যদি এই জলসা থেকে নবীকে বাদ দিয়ে দেন, এই জলসাটা হবে? যদি বলেন এই জলসা আল্লাহ বাদ দিয়ে দেবে, আপনারা নবী বাদ দেবেন, আল্লাহ জলসা বাদ দিয়ে দেবে। নবীকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী বাদ দিয়ে দিত, বড় পীর আব্দুল কাদের জিলানীও বাদ করে যেত। নবীকে যদি খাজা মঈনুদ্দিন বাদ দিয়ে দিত, খাজা মঈনুদ্দিনও বাদ করে যেত। যদি বলেন নবীর কথা তো অনেক শুনলাম, নামাজের কথা বলবেন না? নামাজের কথা হুজুরা বলবে না, নামাজের কথা বাপ মা বলবে। কে বলবে? বাপ মা বলবে। এটা হক কথা, এটাই অরিজিনাল, এটাই শরিয়াত। আপনি আপনার বাচ্চাকে মেলায় নিয়ে গেলেন, পুরো ন্যাজ ভেঙে গেল, আর হুজুর নিয়েছে ছেলেকে নামাজি করে দেবেন? হুজুর যদি ওয়াজ করাতে ছেলে নামাজি হতো, তাহলে সারা পৃথিবীতে একটাও বেনামাজি থাকতো না, সব নামাজি হয়ে যেত। এই কথা বুঝছেন না? হুজুরা এসে কি ওয়াজ করবে? হুজুরা এসে এই ওয়াজ করবে, সেজদা দিচ্ছেন দেন, ইবলিশের মতো দেবেন না। সেজদা ইবলিশের মতো যেন না হয়ে যায়। ইবলিশ একদিন দুদিন নয়, 6 থেকে 7 কোটি বছর আল্লাহকে সেজদা দিয়েছিল, বেকার হয়ে গেছে। ওই রকম যেন না হয়ে যায়, এইটা মাথায় রাখতে হবে। হুজুরা এসে কি ওয়াজ করবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ আদায় করলো সে জান্নাতের বলেন বলেন চাবি পেয়ে গেল। এখন যে নামাজ পড়লো সেই চাবি পেল? সমাজে একটা দুটো নয়, লাখ লাখ বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে, চাবি পেয়ে যাবে? কেন পাবে না? কেন? হাদিস তো বলছে যে নামাজ পড়লো সেই চাবি পেল। পাবেন এই জন্য হাদিসটা কাফেরদের জন্য নয়, হাদিসটা মুমিনদের জন্য। নামাজ পড়ার আগে ঈমানটা লাগবে। সমাজে একটা দুটো নয়, হাজার হাজার লাখ লাখ ঈমান চোর বেরিয়ে গেছে। মোবাইল খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, মোমেনদের থেকে বেশি কাফেরদের ওয়াজ আছে। বড় বড় আজকান ভাজকান লেগে ওয়াজ করে, উরি বাপরে বাপ, বিরাট হুজুর।
কথা বুঝলেন? যে ওয়াজগুলো শুনে আমাদের কি হচ্ছে, আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের ঈমান চলে যাচ্ছে। আমাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বড় জুব্বা থাকছে, ঈমান থাকছে না, ঈমানটা চলে যাচ্ছে। আজ থেকে ১৫০০ বছর আগে বদরের যুদ্ধ হয়েছিল, যখন সাহাবা হুজুরদের পায়ে জুতো মতো ঠিক মতো ছিল না, পরনা জুতোটা পর্যন্ত ছিল না, লড়াই করার মতন সরঞ্জাম ছিল না ঠিক মতো। কি ছিল? খেজুর গাছের ডাল, খেজুর গাছের ডাল। তাতেই তো সাপটাতে এলাকা ছাড়া করে ফেলেছিল। এই কথা ঠিক না ভুল গো? আজকে আপনার গ্রামে ৩১৩ জন বেরোবে, ৫-১০ হাজার বেরিয়ে পড়বে। কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ, একটা দুটো নয়, হাজার হাজার বেরিয়ে পড়বে। ৩১৩ জন তো লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়নি, আজকে আমরা কেন তো হচ্ছি? কখনো ভেবেছি আমরা? ভাবার সময় আছে আমাদের? আমরা কি ভাববো সব? আমার কথা আপনাদের খারাপ লাগছে? তো ভাবতে হবে, ৩১৩ জন অপমানিত হয়নি, আমরা তো অপমানিত কেন? কেন জানেন? আমাদের ঈমানটা আস্তে আস্তে হ্রাস হচ্ছে, আমাদের ঈমান চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। নামাজ থাকছে, রোজা থাকছে, হজ থাকছে, যাকাত থাকছে, দাড়ি থাকছে, টুপি থাকছে, জুব্বা থাকছে, সব থাকছে, ঈমান চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? ওই কিছু মুলি সাহেব বার হয়েছে, যাদের ওয়াজগুলো আমরা শুনছি, ওই ওয়াজ শুনে আমাদের ঈমান চলে যাচ্ছে। এই ওয়াজগুলো একটু বেশি বেশি এখন শোনা দরকার, বা উলামা হযরতদের করা দরকার। কেন? গুনাহগার হয়ে মরলেও রেহাই আছে, কাফের হয়ে মরলে রেহাই। এই ওয়াজগুলো করা দরকার। কেন করা দরকার? মানুষের যখন অক্সিজেনের প্রয়োজন হয়, তাকে অক্সিজেন দিতে হয়, তাকে রসগোল্লা খাওয়াতে নেই। রসগোল্লা খাওয়ালে আরো তাড়াতাড়ি মরে যাবে ও। ভুল বলছি? আপনি দম নিতে পারছেন না, হাত পা খ্যাঁচ এসে যাচ্ছে খালি, আর আমি বলছি বিরিয়ানি খা, বিরিয়ানি খা, বিরিয়ানি খা। আরে মরে যাচ্ছে যে ও, বিরিয়ানি খেয়ে কি করবে? কথা বুঝছেন না? আগে জান বাঁচুক, তারপরে বিরিয়ানি খাবো, খাসির গোশের, গরুর গোশের, মুরগির গোশের, রসগোল্লা, রাজভোগ সব খাবো। আগে জান বাঁচাতে হবে। জানি যদি না থাকে আর কি করবো রে বাবা? ঈমান যদি না থাকে, দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা নিয়ে কি করবেন? হই হই করবেন? ঈমানটা আছে নাকি দেখেছেন? সমাজে এক শ্রেণীর আলেম উলামা বেরিয়েছে, খালি মসজিদ দেখাচ্ছে, বলছে মসজিদে যাও, মসজিদে যাও। নবী বলছে নবী আমাদের মতো মানুষ, মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও। নবী বাংলাদেশ এক হারামির বাচ্চা বেরিয়েছে, ও বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও। নবী বলছে আমাদের মতন আমরাও মরে মিশে যাই, নবীও মরে মিশে গেছে, মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ছেলেগুলো নামাজ পড়ে না, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী হায়াতুল নবী নয়, নবী মুর্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ নামাজ নেবে? আমার কথাই অসুবিধা হচ্ছে? আমি এখন এরকমই ওয়াজ করছি, অসুবিধা আছে নাকি? না এই কথাটা আবার রাগ হয়ে গেল, হারামির বাচ্চা বলে ফেললেন, রাগ হয়ে গেল। দেখবেন আবার রাগ যেন না হয়ে যায়। ও যখন নবীর মুখ থেকে গন্ধ বেরোই বললো, তখন রাগ হয় না? এইটা রাগ হয়ে গেল। তো কি বলা দরকার ওকে বলো? ওর বাপের ঠিক আছে তাহলে, হালালি সন্তান। হালালি সন্তান তো কখনো বলতে পারে না নবীর মুখ থেকে গন্ধ বেরোয়। এই কথা ঠিক না ভুল? যারাই বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় দোষ আছে। কি দোষ? জন্মের দোষ। তাতে দাওয়াত করলেও বলবো, আর না করলে বলতে পারবো না। দাওয়াত করলেই বলবো। নূপুর শর্মা হারামির বাচ্চা। কিসের বাচ্চা বলেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জাকাত খেয়েও মুলি সাহেব নয় আমি। ভাববি না যেন জাকাত খেয়ে উঠেছে। বাপের খুন ঝরিয়ে রক্ত পানি করিয়ে পড়িয়েছে আল্লাহ ক্ষুদ্র। আমি আলেম নয়, আলেমের জুতো ধুলো হতে পারিনি। আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, ওই ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি। নূপুর শর্মাকে যতবার হারামির বাচ্চা বলবেন, আল্লাহ আমল নামায় তত নেকি লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রমাণ না করতে পারি, সারা জীবন মাইকে ওটা বন্ধ করে দেবো। কি ভাবছিস ফেতরা কে কমুরি স্যার নাকি? ওকে যতবার হারামির বাচ্চা বলবেন নূপুর শর্মাকে, তত আল্লাহ নেকি দেবে। এই কথা বুঝছেন? কেন নেকি দেবে? আমার নবীর বিরুদ্ধে বলেছিল। হারামির বাচ্চা বলার পিছনে কারণ হুজুরের মহব্বত, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসায় ওর কথা শুনে রাগ হচ্ছে। এ কথা ঠিক না ভুল বলেন? যদি হুজুরের সামনে বিয়াদবি করেছে, তোমার যদি রাগ না হয়, তুমি কিসের মুসলমান? ছেলেরা, যুবকেরা,
নবীর আলোচনা করব না। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে দাড়ি টুপি জুব্বার ওয়াজ হয়, কিন্তু সমাজে আমার নবীর কথা সবাই বলে না। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন এক শ্রেণীর আলিম রয়েছে, এরা যখন নবীর কথা বলে এরা ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকামকে কমাতে চায়। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আলিম তো দুই শ্রেণী। যেমন এক শ্রেণীর আলিম প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলিম কিন্তু প্রথম জাহান্নামে যাবে। কেননা এক শ্রেণীর আলিম আল্লাহ দাসত্ব শিখায় আর নবী পাকের প্রেম শিখায়, আবার এক শ্রেণীর আলিম বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকামকে এরা কমায়। এ যুবকেরা, দেখবেন এরা যখন ওয়াজ করে, এরা ওয়াজ করতে উঠে বলে আমার নবী পাক আমাদের মতো মানুষ। কেননা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছে। এ যুবকেরা, শোনো শোনো, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না, আমাদের হাত আছে, আল্লাহ নবীরও ছিল, আমাদের পা আছে, আল্লাহ নবীরও ছিল, আমাদের কান আছে, নবী পাকেরও কান ছিল, আমাদের জবান আছে, নবীরও জবান ছিল, আমাদের চোখ আছে, নবীরও চোখ ছিল। এই যুবকেরা, শোনো শোনো শোনো, প্রত্যেকটা মানুষের হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, মন থাকবে। কেননা মানুষের একটা খাসিয়াত যে মানুষ হবে তার হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তা বলে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন ছিল না, আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, আমাদের শরীর থেকে যে ঘামটা বাইর হয় ওই ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘাম বাইর হতো ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরে পাওয়া যেত না। যেটা বলবেন না সুবহানাল্লাহ? রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে? দেখবেন হুজুরের কথা বলবো না, আঘাত ছাড়া ছাড়া বাজ করলেও হুজুরের কথা বলবো। কেন? আমাকে আপনি খাওয়ান নেই, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমি খাই হুজুরের ওসিলায়। আমি বলবো না আমি দাওয়াত পাই, আপনারা করেন না, আমি দাওয়াত পাই আমার হুজুরের ওসিলায়। আমি কথা বলছি হুজুরের ওসিলায়, হুজুরের কথা বলবো না। আমি হুজুরের দরবারের কুত্তা, হুজুরের কুকুরের খাসিয়াত আছে, কিছু বলতে গেলে খালি ঘেউ ঘেউ করে, করে না? আমি হুজুরের দরবারের কুত্তা, আমি কিছু বলতে গেলে খালি হুজুরের কথা বলে। আপনাদের অসুবিধা হচ্ছে? হুজুরের কথা বলবো না? সমাজে এক শ্রেণীর মানুষ হুজুরের মাকাম, আম নয়, আম মানুষ নয়, আলেম, মৌলী সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব হুজুরের মাকামকে কমাচ্ছে, হুজুরের মাকাম কমাচ্ছে, হুজুরের ইজ্জতকে কমিয়ে দিতে চাইছে। আমরা শুনবো না এই ওয়াজগুলো কেন? হুজুর আমাদের ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ঈমান, নামাজ পড়লে ইবাদত হয়, মদিনাওয়ালার শানে বেয়াদবি করলে বেঈমান হয়। নামাজ পড়লে ইবাদত হয়, মদিনাওয়ালার শানে বেয়াদবি করলে বেঈমান হয়। কেনই বা নবীর কথা বলবো না? যদি বলেন আমাদের মতো মানুষ, আমাদের মতো নবী পাক মানুষ নয়, নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো আল্লাহ নবী মানুষ ছিল না। এ যুবকেরা, কেন আমাদের মতো ছিল না? এই জন্য বলে যাচ্ছি আমাদের মতো নবী পাক ছিল না। আমাদেরও হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের হাতে সাদা দাগুল আছে, আল্লাহ নবীর হাতে সাদা দাগুল ছিল। আমার নবী পাক ওই সাদা দাগুল দিয়ে ডুবা সূর্যকে ইশারা করতো, ওই ডুবা সূর্য আমার আসমানে উঠে যেত। আমার নবী পাক সাদা দাগুল দিয়ে আসমানের চাঁদকে যখন ইশারা করতো, আসমানের চাঁদটাকে আমার আল্লাহ দু টুকরো করে দিত।
বলবেন না সুবহানাল্লাহ? আমাদের হাত আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। শাহাদাত আঙ্গুল আছে না নাই? আমার শাহাদাত আঙ্গুল আছে, আপনাদেরও আছে না নাই? আমরা ইশারা করলে হবে? হবে? আপনি ইশারা করলে হবে? গ্রামের সবাই ইশারা করলে হবে? সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে ইশারা করে হবে? তোরা ওই ভাই কানতে যাচ্ছিস তো? এই কচি ভাই কানতে যাচ্ছিস তো? রাস্তায় আস্তে আস্তে এসিস। এরা রাস্তায় যেভাবে এসছিল আমাকে আমার খালি ভয় লাগছিল যে কি বিপদ হবে বলো দেখি। কথা বুঝলাম, একবার এই মাথা একবার ও মাথা, একবার এই মাথা। হ্যাঁ, পাগলের মতো সব গাড়ি ছুটছে। কথা বুঝে ঠেকলে কিছু থাকবে? তখন আনন্দ আনন্দ ঠিক আছে, কিন্তু আনন্দে বিপদ হয়ে যাবে, যে বিপদটাও তো খেয়াল রাখতে হবে। আমি খালি গাড়িতে বসে আল্লাহ আল্লাহ করছি, কি হবে বল ঠেকে গেলে? হ্যাঁ, লাস্টে বলবে ভাইজানকে আনতে যে বিপদ হয়ে গেছে, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিফাজত করেন। তাহলে আমাদেরও শাহাদাত আঙ্গুল আছে না? অজ কি বাদ দিয়ে দেবো, ঘুরিয়ে দেবো, অন্য অজ করে দেবো? অন্য অজ করে দিতে পারবো? পারবো নি। এমন ঘটনা বলবো জীবনে শোনেন না। কি ভাবছেন? এমন ঘটনা বলবো আপনার 60 বছর বয়স, 60 বছরের জীবনে শোনেন না, ও ঘটনাও জানি। কিন্তু বলার উদ্দেশ্য কি করবেন? বিরিয়ানি খেয়ে কি করবেন যদি বেঁচেই না থাকেন? বেঁচেই যদি না থাকেন, বিরিয়ানিটা খেয়ে আপনি কি করবেন? আগে জান বাঁচাতে হবে তো, তারপরে বিরিয়ানি। কথা বুঝলেন না? এখন নতুন নতুন মুলি সাহেবের আবির্ভাব, হঠাৎ করে শোনা যাচ্ছে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। শোনেন না আপনারা? আমি কি বেনিয়ে বলছি না, শুনেছেন না শোনেন না? তাহলে কথা বুঝলেন না? আপনারা হয়তো মনে করছেন হুজুরদের মনে হচ্ছে দাওয়াত কমে যাচ্ছে নাকি, এরকম ভাবছেন নাকি? হুজুরদের দাওয়াত কমে যাচ্ছে, হুজুরদের মাথা কাজ করছে না। দাওয়াত কমে নিয়ে দাওয়াত বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? দাওয়াত বাড়ছে। ফুরফুরাই মনে হচ্ছে লোক যাওয়া কমে যাচ্ছে নাকি? ফুরফুরাই লোক যাওয়া কমে নিয়ে ফুরফুরাই লোক যাওয়া বেড়ে যাচ্ছে। লড়াই, ইমানের লড়াই। আপনারা মনে করছেন হুজুরদের দাওয়াত কমছে, না না কমছে না। ও মুলি সাহেব দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম বলছে, আপনারা মনে করছেন ও দাদা হুজুরকে বলেছে, ফুরফুরার হুজুরদেরকে বলেছে। না না, আপনাদের মুরব্বিগুলোকে সব জাহান্নামী বলে গেল। শুনছেন? আপনারা যে বসে আছেন, আপনাদের মুরব্বিগুলোকে এ মুলি সাহেব সব জাহান্নামী বললো, খেয়ালই না। ও হুজুরদেরকে বলেছে, ফুরফুরার হুজুরদের সাথে হচ্ছে, হুজুরদের সাথে নয়, আপনাদের মুরব্বিগুলোকে সব জাহান্নামী বললো। কি করে বললো? আসো ওটাও বুঝিয়ে দিচ্ছি। শরিয়াতের মধ্যে মদ খাওয়াটা হারাম না হালাল? জোরে বলেন, জোরে বলেন। যদি কেউ বলে মদ খাওয়া হারাম নয়, মদ খাওয়া হালাল, ঈমান থাকবে? বেঈমান কাফের হবে। কি হবে? বেঈমান কাফের হবে। যদি কেউ শরিয়াতে একটা জিনিস হালাল, যদি কেউ বলে এটা হালাল নয় এটা হারাম, ঈমান থাকবে? বেঈমান কাফের হবে। এখন আমাদের সাথে আপনাদের না হয় একটু দূরত্ব হয়েছে, টাইম খুব সংক্ষেপ, তাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলে নিচ্ছি। টাইম সংক্ষেপ, তাড়াতাড়ি বলে নিচ্ছি। আপনাদের সাথে আমাদের হয়তো একটু দূরত্ব হয়েছে, কথার জন্য হোক, মনোমালিন্যের জন্য হোক, কোনো বিষয়ে তো একটু দূরত্ব হয়েছে, কিন্তু এইটা আপনারা অস্বীকার করতে পারবেন? আপনাদের মুরব্বীরা সব ছোট হুজুরের মুরিদ ছিল, এটা অস্বীকার করার জায়গা আছে? আপনাদের বাপ দাদুরা সব আমার বাপ দাদুর মুরিদ ছিল, আপনার দাদুরা সব জমানার মুজাদ্দেদ দাদা হুজুরের মুরিদ ছিল। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সাথে না একটু দূরত্ব হয়েছে, কিন্তু আপনাদের মুরব্বীদের সাথে আমাদের মুরব্বীর ঠিক কানেকশন। গ্রামে 100 ঘর থাকলে 100 ঘরই ফুরফুরা, এই কথা ঠিক না ভুল বলেন? এখন নাই দূরত্ব হয়েছে। একবার ভেবে বলেন তো, এই যে 100 ঘর ফুরফুরা, সব দাদা হুজুরকে মহব্বত করে, বড় হুজুরকে মানে, মেজ হুজুরকে মানে, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, ঠিক না ভুল? দাদা হুজুর দাঁড়িয়ে দিত না বসে দিত সালাম? জোরে বলেন, জোরে বলেন। দাদা হুজুর পীর কেবলা নবীকে সালাম যখন দিত, আমরা তো তিনার মুরিদ, আমরা দাঁড়িয়ে দিই না বসে দিই? আমরাও দাঁড়িয়ে দিই। পীর মোর্শেদ তিনিও দাঁড়িয়ে দিতেন। তবে দাদা হুজুর পীর কেবলা বলেছে যদি কেউ বসে দেয় জোর জবরদস্তি করুন, ও বসে দিক। যদি কেউ দাঁড়িয়ে দেয় সে দাঁড়িয়ে দিক, যদি কেউ শুয়ে শুয়ে দেয় সে শুয়ে শুয়ে দিক। এ নিয়ে বেশি জেদাজেদি করবে না বাবা, ফেতনা করবেন না। আমরাও কি করি? আমরাও বলি না যে বসে সালাম দিলে হারাম, শুয়ে সালাম দিলে হারাম, দাঁড়িয়ে দিতে হবে, না দিলে ঈমান চলে যাবে। আমরা এই কথা কখনো বলিনি। আপনার যেমন মন চাইবে আপনি দেবেন। তবে একটা হালাল জিনিসকে যদি আপনি হারাম বলেন, তাহলে আমার মুরব্বীরা সব হারাম কাজ করে গেছে। বেরেনে ঢুকছে, বেরেনে ঢুকছে কথা।
তাহলে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 5 হুজুর পীর কেবলা সব হারাম কাজ করলো, আল্লাহ এমন একজনকে মুজাদ্দেদ করলো যিনি দুনিয়া এসে হারাম শিক্ষা দেবে? আমার কথা বুঝছেন আপনারা? দাদা হুজুর পীর কেবলার কথা ছাড়ো, দাদা হুজুর 5 হুজুর দাঁড়িয়ে দিত, এখন দাদা হুজুর 5 হুজুরের যা হচ্ছে হোক, আপনাদের মুরব্বীরা তো সব দাদা হুজুর 5 হুজুরকে ফলো করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। তাহলে আপনাদের মুরব্বীদের কবরটা কি হয়ে আছে বুঝতে পারছেন? তাহলে মুলি সাহেবের সাথে লড়াই আমাদের কি ভাবছেন আপনি? দাওয়াত কমে যাচ্ছে বলে? না, আপনাদের মুরব্বীগুলোকে সব জাহান্নামী বলছে, সব জাহান্নামী বলছে, হারাম কাজ করে গেছে সব। শোনেন, দুনিয়ায় সব করেন, খবরদার হুজুরের বিরুদ্ধে চলে যাবেন না। সব করেন, হুজুরের বিরুদ্ধে চলে যাবেন না, সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবী পাকের মাকাম কতটা দিয়েছে দেখো। এটা বলবো না, ছেড়ে দেবো। এখন তো আবার বলছো ভাইজান যা ওয়াজ করে গ্রামে ফিতনা হবে, ঝগড়া হবে, মারপিট হবে। মেয়ে হলিনি কেন? মেয়ে ছেলে হয়ে পয়দা হতে পারতিস তো, হাতে চুরি পরে ঘরে বসে থাকতি, ফিতনা হবে। চিটিংবাজ, জোচ্চোর, আতাল মাতাল, জুয়াখোর, মদখোর, তারিখোর নেতাদের জন্য ঝগড়া, অশান্তি, মারপিট, খুন খারাপি, কেস কাচারি, থানা, জেল সব হয়ে যাচ্ছে। নবীর জন্য যদি মারপিট হয় অসুবিধা কি আছে? আমি কি ভুল শিক্ষা দিয়ে যাচ্ছি নাকি আপনাদেরকে? হ্যাঁ, নবীর জন্য যদি হয় অসুবিধা কি আছে? যত দুনিয়ার নেতা আছে, যত দুনিয়ার নেতা, যত নেতা সব 2 নম্বর মাল, একটাও ভালো না। এদের জন্য মারপিট, কেস কাচারি, থানা, জেল কত কি হচ্ছে। নবীর জন্য যদি একটু মারপিট হয় অসুবিধা আছে? বাপকে গাল পারলে খেটো লাঠি নিয়ে বেরিয়ে পড়ছে, নবীর সামনে বিয়াদবি করলে লাঠি নিয়ে বেরোবে না? ঠ্যাং হাত পা ভেঙে রাখা দরকার, ঠিক না ভুল বলেন? যেখানে এত নবীর উম্মত যদি বলেন ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে? ইসলাম এটা শিক্ষা দিয়েছে? ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে? ওমর ফারুক হুজুরের থেকে শিক্ষা পেয়েছি। তার থেকে জোরে বলেন, জোরে বলেন। ওমর ফারুক হুজুর নবীর সামনে বিয়াদবি, আর কোনো কথা নেই, তলোয়ার বের করে ফেলছে খালি। নবীর সামনে বিয়াদবি, খালি তলোয়ার বের করে ফেলছে। ফতোয়া যদি দিতে হয় জুবাইরকে দিস নি, ওমর ফারুক হুজুরকে দিকে যা। আবু বাক্কার হুজুর, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, ঠান্ডা হও, ঠান্ডা হও। ওমর ফারুক হুজুর বলছে ঠান্ডা পরে হবে, আগে তলোয়ার বের করতো। ও দুনদিনিয়ার বাদশার বিরুদ্ধে বলেছে, কথা ঠিক না ভুল বলে? ফতোয়া আমার বিরুদ্ধে নয়, হুজুরের, ওমর ফারুক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেন। আমি ওমর ফারুক হুজুরের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, সমাজে সবলি অশান্তি হয়, নবীর সামনে কেউ বিয়াদবি করে গেলে কোনো অশান্তি হয় না। রাগ হচ্ছে নাকি? আমার নবী পাকের প্রেমিকেরা কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ আমার নবী পাকের মাকাম কত বানিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাকের সম্মান কতটা বাড়িয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাকের ইজ্জত কতটা বাড়িয়েছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কতটা সম্মান দিল দেখো। আল্লাহ ঈসা নবীকে নবী করেছিল, আল্লাহ মুসা নবীকে নবী করেছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে নবী করেছিল, আল্লাহ পাক আদম নবীকে নবী করেছিল, আল্লাহ পাক লূত নবীকে নবী করেছিল, আল্লাহ পাক শীস নবীকে নবী করেছিল, আল্লাহ পাক ইসহাক নবীকে নবী করেছিল, আল্লাহ পাক ইউসুফ নবীকে নবী করেছিল, আল্লাহ পাক ইউনূস নবীকে নবী করেছিল, আল্লাহ পাক ইদ্রিস নবীকে নবী করেছিল। এই যুবকেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ নবী করেছিল। আল্লাহ পাক আমার নবীকেও তো নবী করেছিল। আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এই ঈসা তুমি বলো তুমি কিসে রাজি? ঈসা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলেছিল মুসা তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল তুমি কাতে রাজি? ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক আদম নবীকে বলেছিল তুমি কাতে রাজি? আদম নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। এই যুবকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করেছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কিসে রাজি? সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি।
আমরা নবীরা কাতে রাজি, আল্লাহ কাতে রাজি, আল্লাহ কাতে রাজি। শোনো আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তুমি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ কাতে রাজি, আমি আল্লাহ কাতে রাজি। আরো জোরে বলো সুবহান। হুজুরের মাকাম কে দিচ্ছে? সেটা বলে ঈসা নবীও নবী, আমার নবীও নবী। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে কেন? চলবে না? ওটাও তো নবী, এটাও তো নবী, তুলনা কেন চলবে না? আর যদি ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা না চলে, মূর্খ তোর সাথে আমার কি করে নবীর তুলনা চলে? আমার কথা বুঝছেন না মনে হচ্ছে নাকি? ঈসা নবীর সাথে আমার নবীর যদি তুলনা না হয়, তোমার আমার সাথে নবীর তুলনা হবে? খবরদার নবীর বিরুদ্ধে চলে যান না। আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল দেখো, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছিল দেখো। আসো আবার আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। আল্লাহ নবী সাদাত আবুল দিয়ে আসমানের চাঁদকে ইশারা করেছিল, আসমানের চাঁদটা দু টুকরো হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আপনি করছেনটা কি? আমার আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলো, আমার নবী পাক বলেছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটু প্রয়োগ করে দেখলাম। এ যুবকেরা বোঝো বোঝো, আল্লাহ নবী কখনো চাঁদকে দু টুকরো করতে পারে না। নবীর ক্ষমতা নাই চাঁদ দু টুকরো করবে। এ যুবকেরা, আল্লাহ নবী চাঁদকে দু টুকরো করতে পারে না, কারণ চাঁদকে দু টুকরো করার মালিক আমার আল্লাহ পাক তিনি নিজে। বলার উদ্দেশ্য এটা, নবী ইশারা করেছে, আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ দু টুকরো করে দিয়েছে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী যখন ইশারা করলো, চাঁদ দু টুকরো হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ একটুখানি প্রয়োগ করে দেখলাম। আমার আল্লাহ পাক বলেছিল, এরা তো মূর্খ, এরা তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল, এখনই তোমাকে বলে দেবে খোদার বেটা, নাউজুবিল্লাহ। কেননা আবু জেহেল যখন হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে নবীর কাছে আসলো, আল্লাহ নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য হও বলো কি আছে? আল্লাহ নবী বলেছিল, আবু জেহেল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। এ যুবকেরা, পাথরের জবানকে আল্লাহ খুলে দিল, পাথর সাক্ষী দিতে লেগে গেল। আবু জেহেল কি বলেছিল? আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি বলো জাদুঘর, জেনে বলুক আর না জেনে বলুক, আল্লাহ নবীকে জাদুঘর বলেছিল। কেন বলেছিল? এই জন্য বলেছিল, দুনিয়ার জমিনে জাদু চলে, আসমানে জাদু চলে না। ও ইচ্ছা করে হোক আর অজান্তে হোক, আমার নবী পাককে মানবে না বলে ও জাদুঘর বলেছিল। এই যুবকেরা, জাদু তো দুনিয়াতে চলে, আসমানে তো জাদু চলে না। আমার নবী পাক ইশারা করছে, চাঁদ দু টুকরো হয়ে যাচ্ছে। মানুষ তো আপনাকে খারাপ মন্তব্য করতে পারে, কেননা হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন এসেছিল, খাজা মঈনুদ্দিন হুজুর আসার পর গভীর জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন দেখতে পেয়ে গেল, ওই জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে। ওই 40 জন মানুষ বসে যেন কিছু করছে। খাজা মঈনুদ্দিন কাছে আগিয়ে গেল, আগিয়ে যাবার পর খাজা মঈনুদ্দিন দেখতে পেয়ে গেল 40 জন মানুষ আগুন জ্বালিয়েছে, আগুনকে জ্বালিয়ে নিয়ে আগুনের উপাসনা করছে। খাজা মঈনুদ্দিন বলছে, তোমরা কি করছো? ওই সময় 40 জন বলেছিল, আগুনের উপাসনা করছি। কি বলেছিল? আগুনের উপাসনা। খাজা মঈনুদ্দিন বলেছিল, কেন তোমরা আগুনের উপাসনা করছো? 40 জন মানুষ বলেছিল, মরার পর যদি কেউ পাপ করে, ওই পাপ করার জন্য আগুনে যেতে হয়। আমরা আমাদের দেবতাকে খুশি করছি, আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদেরকে আগুনে গেলে আর পুড়াবে না। খাজা মঈনুদ্দিন বলেছিল, কতদিন তোমরা করছো? ওই সময় তারা বলল,
একদিন দুদিন তিন দিন নয় 40 বছর আগুনের উপাসনা করছি। কি বর্ষা কি ঠান্ডা কি গরম কি শীত আমরা কখনো আগুনকে লিভাতে দিইনি, একভাবে আগুনের উপাসনা করে যাচ্ছি। খাজা মঈনুদ্দিন বলেছে একদিন দুদিন নয় 40 বছর যখন তোমরা করছো একটু হলেও তো তোমাদের সাথে সম্পর্ক হয়েছে দেবতার। বুঝতে পারছো? খাজা মঈনুদ্দিন বলল একটু হলেও তো সম্পর্ক হবে, একবার হাতটা দাও না দেখি। ওই সময় তারা বলেছিল না না আগুনে হাত দেওয়া যাবে না, আগুনে হাত দিলে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন বলছে না না পুড়বে না, একবার হাতটা দাও না দেখি। 40 জন বলেছিল আগুনে যা দিই তাই তো পুড়ে যায়, এই আগুনে আবার হাত দেওয়া যায় নাকি? ওই সময় খাজা মঈনুদ্দিন বলছে আগুনে হাত দিলে যদি পুড়ে যাবে 40 বছর তোমরা কি করছো? মূর্খ তো, বুঝতে পারছেন না? মূর্খ তো, মূর্খ না হলে আগুনের উপাসনা করে। ঈসা নবীকে খ্রিস্টানেরা খোদার বেটা বলেছিল, উজায়ের নবী। ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। কুলিন্না মানা বাসারু মিসলুকুম। খুব কুরআন পড়া হয় ঠিকই কথা, কুরআন পড়া হয় ঠিক, ব্যাখ্যা করা হয় অপব্যাখ্যা। ভালো করে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, শোনো। ছেলেরা যুবকেরা খাজা মঈনুদ্দিন বলেছিল হাতটা দাও না দেখি। ওই সময় তারা বলেছিল না না আগুনে হাত দেওয়া যাবে না। খাজা মঈনুদ্দিন বলেছিল 40 বছর তাহলে তোমরা কি করছো? ওই সময় তারা বলেছিল আরে 40 বছর আগুনের উপাসনা করছি, দেবতাকে খুশি করছি। খাজা মঈনুদ্দিন বলল একটু হলেও তো খুশি হয়েছে, একবার হাতটা দাও না দেখি। ওই সময় তারা বলেছিল না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিল এই 40 জন মানুষ শোনো শোনো শোনো, আগুনের ক্ষমতা নাই, ও কাউকে পুরাতে পারে। এই যুবকেরা এই কথাটা যখন খাজা মঈনুদ্দিন বলেছিল আগুন পুরাবার ক্ষমতা রাখে না, 40 জন তখন খাজা মঈনুদ্দিনকে বলল একবার তুমি হাতটা দাও না দেখি। এই যুবকেরা আগুন কি সত্যি কাউকে পুরাতে পারে? আগুন কখনো কাউকে পুরাতে পারে না। আগুনে যা দিই তাই পুড়ে যায়, আগুনের কিন্তু পুরাবার ক্ষমতা নাই। কেননা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল ফেরেশতা এসে বলেছিল ও নবী ইব্রাহিম আমি কি আপনাকে ধরে নেব? ওই সময় ফেরেশতাদেরকে নবী ইব্রাহিম বলেছিল ধরার কোনো প্রয়োজন নেই, কেননা আমার আল্লাহ কানা নয়, কানা নয়, কানা নয়। আমার আল্লাহ আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয় আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? যেটা বললেন ফেলা হয় না? এই যুবকেরা ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, ইব্রাহিম নবী কি পুড়ে গিয়েছিল? পুড়ে গেছিল? তাহলে আগুনের ক্ষমতা নাই পুরাবার। খাজা মঈনুদ্দিন হুজুর ওই কথাটাই বলছে আগুন পুরাতে পারে না। 40 জন বলছে তাহলে তুমি একবার হাতটা দাও না দেখি। খাজা মঈনুদ্দিন বলেছিল আমি মঈনুদ্দিন আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে আগুন কখনো পুরাতে পারে না। বলবেন না সুবহানাল্লাহ? আগুন পুরাতে পারে কি? খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নেই পুরাবার, হাত দাও। 40 জন বলছে তাহলে তুমি একবার হাতটা দাও। খাজা হুজুরকে বলছে তুমি হাতটা দাও না, তুমি তো বলছো পুরাবার ক্ষমতা নেই। খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন আমার হাত তো দূরের কথা, জুতোকে আগুন পুরাতে পারবে? 40 জন তো অবাক, হ্যাঁ জুতোকে পুরাতে পারবে? তখন এরকম জুতো ছিল? কি ছিল? খরম। খরম কি? খরমটা কি কাঠের তো না রবারের? কাঠ। আগুনের সাথে কাঠের মোহাব্বত নেই? বিরাট ভালোবাসা। আগুন যদি ঝিমো একটু কাঠ দিয়ে দেবেন কি হবে? রে বাপ রে বাপ, দেখবেন পুরো পিক আপ নিয়ে দিয়েছে, ফুল এনার্জি এসে গেছে। ফের কাঠ শেষ, ঝিমো একদম শেষ হয়ে গেলে লিবিয়ে যাবে। একটুও যদি থাকে হালকা হালকা ঝিমোবে, আবার একটু বেশি করে কাঠ দিয়ে দেবেন আবার চেগে যাবে। কাঠের খরম। 40 জন অবাক, আরে জুতোকে পুরাতে পারবে না? দাও দেখি।
খাজা মঈনুদ্দিন হুজুর পায়ে ছিল কাঠের খড়ম, দিয়ে দিয়েছে আগুনে। 40 জন দেখছে, 40 বছর আগুনে যা দিয়েছি, আগুনে যা দেওয়া হয় তাই তো পুড়ে যায়। আগুনে দিয়েছে কি? কাঠ কাঠ কাঠ, আগুন জ্বলছে, জুতো পুড়ছে না তো? আগুন জ্বলছে, জুতো পুড়ছে না তো? তাহলে আমরা যে দেবতার উপাসনা করছি, দেবতার পাওয়ার ফিকে পড়ে গেল। আমার কথা বুঝছেন কি আপনারা? আমরা যে দেবতার উপাসনা করছি, দেবতার পাওয়ার ঠান্ডা হয়ে গেল। আগুনে দিয়েছে কাঠ, দীর্ঘদিনের সম্পর্ক, আমরা যা দিই তাই পুড়ে যায়। এখন আগুন কাঠ পুড়াতে পারে না? আগুনের ক্ষমতা নেই, ক্ষমতা কাঠের বেশি না। কাঠ তো পেলেই আগুন খুশি, তাহলে ক্ষমতা কার? ইনার। আমরা যে আগুনকে দেবতা মনে করছিলাম, আসল দেবতা আগুন নয়, আসল দেবতা এইটা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 জন খাজা হুজুরকে বলছে আসল দেবতা এইটা। কেন? ইনি দিয়েছে কাঠ পুরাতে পারে না। মূর্খ তো। কুলিন্নামানা বাসারও মিসলুকুন, ভালো করে শোনো, মূর্খ তো 40 জন। 40 জনই তো মূর্খ। মূর্খ যদি না হতো আগুনের উপাসনা কেউ করে? 100 বছর আগুনের যদি উপাসনা করে তারপরেও হাত দিলে কি হবে? পুড়ে যাবে, স্বাভাবিক বিষয় তো। 40 জন খাজা হুজুরকে ঘিরে ধরেছে, খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরেছে। যখন খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তা সত্য আমার নয়, করতে যদি হয় আল্লাহর করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন হাতটা দে। কুতা শুনছেন? কুতা হাত দিতে বলছে। 40 জন বলছে পুড়ে যাবে, কলমা পড়ে নিয়েছে। 40 জন কি বলছে? পুড়ে যাবে। খাজা হুজুর বলছে আরে আগুন পুরাতে পারে না, হাত দাও। 40 জন বলছে হাত দিলে হাত পুড়বে না, আগুনের যা দি তাই পুড়ে যায়, আপনি হাত দিতে বলছে পুড়ে যাবে যে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো হাত দাও। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বার করেছিল। 40 জনের একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? কেন বলার উদ্দেশ্য এইটা কি, খাজা হুজুরের জুতো পরে না, যখন জুতো পরে না ওরা কি বলছে? আসল দেবতা আগুন নয়, আসল দেবতা খাজা হুজুর। ভালো করে বুঝবেন, বুঝতে হবে। হুজুর ইশারা করছে চাঁদ, নবী ইশারা করছে চাঁদ, কি হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। 2 টুকরো হয়ে যাচ্ছে। আমাদেরও হাত আছে না নাই? আল্লাহ নবীও মানুষ ছিল, বেশাক মানুষ, এটা আমাদের আকীদা। আল্লাহ নবী মানুষ ছিল, আমরাও মানুষ। নবীরও হাত ছিল, আমাদেরও হাত আছে। নবীরও শাহাদাত আগুল ছিল, আমাদেরও শাহাদাত আগুল আছে। তাহলে নবী ইশারা করছে, চাঁদ 2 টুকরো হচ্ছে, আমরা ইশারা করলে হবে না কেন? প্রশ্ন হবে না কেন? নবীও মানুষ, আমরা মানুষ। নবীকেও আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা খোদা। নবীও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আমরা করলে হবে না কেন? এই জন্য হবে না, আমাদের মতো নয় রে মূর্খ, আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ইশারা করছে, চাঁদ 2 টুকরো হয়ে যাচ্ছে। হুজুর ইশারা করছে, ডুবে গেছে সূর্য, আবার উঠে পড়ছে। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। জাদু জমিনে হয়, জাদু কোথায় হয়? আসমানে কখনো জাদু দেখেছেন? কখনো হয় আসমানে জাদু? জাদু হয় কোথায় হয়? জমিনের উপরে জাদু হয়, আসমানে জাদু হয়? হুজুর ইশারা করছে, চাঁদ 2 টুকরো। এরা তো মূর্খ, এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বললো। এখনই তো বলে ফেলতে পারে আসল দেবতা মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। হাবিব বলে দাও কুলিন্নামানা বাসারুম মিসলুকুম। দেবতা যেন না মনে করে ফেলে, আমাকে তোমরা দেবতা মনে করে ফেলোনি, আমি তোমাদের মতো একটা মানুষ। আমার কথা আপনাদের ব্রেনে ঢুকছে? বুঝছেন? খবরদার আলেম দিকে ছুটবেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দিকে ছুটবেন না।
রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো, ওকে যদি আজকান ভাজকান লেগিয়ে হাজিরুমাল টাজিরুমাল বেঁধে বুঁধে দিয়ে জুব্বা টুব্বা পরিয়ে যদি দাঁড় করানো যেত, যেন মনে হতো এই জমানার সব থেকে বড় ওলিয়ে। বুঝতে পারছেন না? ইউনিফর্মে কখনো ইমান দেখা যায় না, এটা থাকে এখানে। দিলে রাখেন, দিলে কি আছে? বলবে ফুরফুরার হুজুরের সাথে বিরাট সম্পর্ক, বলবে ফুরফুরার অমিক ভাই সাহেবের সাথে আমার বিরাট সম্পর্ক, ফুরফুরার আমার দাদু ছোট হুজুরের হাতে হাত দিয়ে মুড়ি হয়েছে, আমি অমুক হুজুরের সাথে ওয়াজ করি, আমি অমুক হুজুরের সাথে ওয়াজ করি। কেন বলছি সব কথাগুলো? বলার কারণ হচ্ছে যাতে আপনারা দাওয়াত করেন। হুজুরের সাথে ঠিকঠাক সম্পর্ক আছে রে বাবা, লিয়াই না একবার গ্রামে, খুব তো মিষ্টি মিষ্টি কথা বলে, শয়তানের মিষ্টি মিষ্টি কথা হয়। বুঝতে পারছেন না? এইবার গ্রামে নিয়ে এসছেন, অজ হচ্ছে অজ হচ্ছে অজ হচ্ছে। আমি দাদা হুজুরের, কি ভাবছেন আমি দাদা হুজুরের নয়? লোকে বলে আমাকে দাদা হুজুরের নয়, আমি কিন্তু দাদা হুজুরের। তবে আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাপ মায়ের খেদমত করবেন, হক হালালে থাকবেন। আপনারা আদা ব্যাপারী, জাহাজের খবর নেন কেন? মানে আপনারা আম মানুষ, নবীর ব্যাপারে অত মাথা মারেন কেন? এই কথাটা যদি ফুরফুরার কোনো পীর সাহেবও বলেন, যদি কেউ বলে ও শয়তানের দালালি করতে এসছে। এই কথা বুঝছেন আপনারা? আমার কথা বুঝাতে পারছি আপনাদের? এই কথাটা যদি কেউ বলে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাপ মায়ের খেদমত করবেন, হক হালালে থাকবেন, নবী নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। ও শয়তান আপনার ঈমান চুরি করতে এসছে। যদি বলেন কথা তো বেশ খুব ভালো কথা, কথা তো ঠিক, কথাটা ঠিক না ভুল? ঠিক। কেমন ঠিক? যে আমরা সত্যি তো আম মানুষ, আমরা কি বলেন বলেন, আমরা তো আম মানুষ। আমার ভাই এসে গেছেন, ভাই এসে গেল তো, হ্যাঁ, তাকবীর আর নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান, নারে তাকবীর। এই কথাটা যদি কেউ বলে যে নবী নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই, ও শয়তানের দালালি করতে এসছে, আপনার ঈমান চুরি করছে। বুঝতে পারছেন? বলবেন কথা তো ঠিক, কোথায় ঈমান চুরি করলো? আমরা সত্যি তো আম মানুষ, আমার আল্লাহ বলেছে আপনাদেরকে আম হয়ে থাকতে। কথা বলছেন না কেন? আল্লাহ ইলম শিক্ষা করা ফরজ করেছে, আপনি শেখেন না কেন? আপনি জানেন না কেন? আপনি আম হয়ে আছেন কেন? সময়ের দিকে লক্ষ্য করে আর একটু বুঝিয়ে দিয়ে যাই, শোনো। যদি বলেন কেন এই কথা বললেন, আসল বুঝিয়ে দিয়ে যায়। ইতিপূর্বে অনেক আলেম উলামাদের মুখে আজ আপনারা শুনেছে, কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। শুনেছেন না? শোনেন না? ভালো করে বোঝো, ভালো করে বুঝে নাও, কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। এই কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। কেননা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। এই যুবকেরা, কিন্তু আর একটা কথা আপনাদের কাছে শোনানো হয় না, ওই কথাটা আমি বলে যাচ্ছি শোনে। যদি কেউ এই কথাটাকে অস্বীকার করে, ইনকার করে, ও বেঈমান কাফের হয়ে যাবে। কেননা হাদিস শরীফটা বুখারীর মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে। এই যুবকেরা, কি রয়েছে? মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। এটা বলবেন না সুবহানাল্লাহ? আপনাকে প্রশ্ন করা হবে, ইনা সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। আমার কথা আপনারা বুঝছেন? আমি কি আমার বাপের কথা বলছি মনে হচ্ছে নাকি আপনাদের? কবরে যেমন 3টে প্রশ্ন হবে বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করতে হবে, আছে হাদিস শরীফ। তো কবরে একটা প্রশ্ন হবে, এটা কি বিশ্বাস করবেন না? বুখারীর হাদিস, এটাকেও বিশ্বাস করতে হবে। এটাকে অস্বীকার করলে কাফের হবেন আপনি। এইটাকেও আপনাকে বিশ্বাস করতে হবে। এইবার আপনারা ভেবে বলেন, আপনারা ভেবে বলেন, যদি কেউ বলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো নিয়ে থাকো, নবী নিয়ে দরকার নেই, কবরে এই প্রশ্নটা যে হচ্ছে,
আপনার কবরে দিন দুনিয়ার বাদশা হাজির, আপনাকে প্রশ্ন করা হচ্ছে ইনার সম্বন্ধে তোমার আকীদা বলো। এখন আপনি যদি বলেন ফুরফুরার ভাই সাহেব বলেছিল, অমুক মুলি সাহেব বলেছিল, অমুক পীর সাহেব বলেছিল, ইনাকে নবী নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই, আমি ইনাকে চিনিনি, আমার নামাজ আছে দেখো, আমার রোজা আছে দেখো, আমার হজ আছে দেখো, জাকাত আছে দেখো, ইনাকে আমি চিনিনি, ইনি কোনো মানুষ হবে? জান্নাত চলে যাবেন? বলেন, জোরে বলেন। কুকুর ঠ্যাঙানো দেখেছেন? কুকুর ঠ্যাঙানো, কুকুর ঠ্যাঙানো, কুকুর ঠ্যাঙান ঠ্যাঙাবে। নামাজ দেখাচ্ছি, নামাজ, নামাজ পরে দেখাবি, আগে বল ইনিকে। নামাজের জন্য ইনি নয়, ইনার জন্য নামাজ, ইনার জন্য রোজা, রোজার জন্য ইনি নয়, ইনার জন্য রোজা, ইনার জন্য হজ, ইনার জন্য জাকাত, আগে বলো ইনিকে। নামাজ, রোজা, দান, খায়রাত তো সব আল্লাহ প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়িসনি কেন? কবর পরকালের আখিরাতের প্রথম স্টেপ কবর। কবরে ফেসে গেলেন, সব জায়গায় ফেসে গেলেন। কবরে পার হয়ে গেলেন, সব জায়গায় পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন আপনারা? আমি কি ভুলভাল বুঝাচ্ছি? এই যে কথাটা বলছে নবী নিয়ে মাতামাতি করুনি, ঈমান চুরি করছে। প্রথম প্রশ্ন তো কবরে নবী নিয়ে হচ্ছে। এখন যদি আমি নবী সম্বন্ধে কিছু জানিনি, মনে হচ্ছে রেহাই পাবেন আপনি, জাহান্নাম হয়ে যাবে তো। এই কথা ঠিক না ভুল বলেন? তাহলে নবী সম্বন্ধে জানকারি দরকার আছে না? না, জোরে বলে। সমাজে আজ মুলি সাহেবেরা ওয়াজ করছে, মুলি সাহেবেরা মুসলিম খাতরে মে হ্যাঁ, সব এক হয়ে যাও। দেখবেন মুলি সাহেব কিছু আছে তারা ওয়াজ করে, কি ওয়াজ করে? মুসলমান খাতরার মধ্যে আছে, সব এক হও, সব এক হও, দলাদলি করুন, এক হও। আরে কাকে এক হতে বলছেন আপনি? কাকে এক হতে বলছেন? নবীর দুশমন এক হয়ে যাও, এই কথা বুঝছেন না আপনারা? এক হবার কথা কাকে বলছেন? নবীর দুশমনেরা এক হও। যে বলে নবী হায়াতুন নবী নয় সে এক হও। যে বলে নবী মরে গেছে সে এক হও। যে বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোয় সে এক হও। আরে ওকে যদি কাছে নেন, এমনি যদি ঝাঁটার মার খেতে হয় তখন তো জুতোর মারও খেতে হবে। আরে কথা বলছে না এনারা, আমি কি ভুলভাল বুঝাচ্ছি? কোনো এক হবার ব্যাপার নেই, এক হবার কোনো ব্যাপার নেই, কোনো দরকার নেই এক হবার। ইমানদারদের কোনো চিন্তা আছে নাকি? ইমানদার কালকেও একা ছিল, আজও একা আছে, কিয়ামত পর্যন্ত একা থাকবে। ইমানদারের সাথে আল্লাহ, আল্লাহ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখছেন না, মোবাইলে দেখেন না, মুরব্বী বাপেরা না হয় মোবাইল টোবাইল অত চালাতে জানে না, জওয়ান ছেলেগুলো তো জানো। ফিলিস্তিনে দেখছুনি বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চা, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, বেঈমান ইহুদিগুলো মেশিন ধরে দেরি আছে, আর ওই শিশু বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে সামনে দেরি আছে, বলছে থুব না বেঁকিয়ে ফেলবো মেরে। আমি কি বেনিয়ে বলছি? এই লোকেরা কথা বলছে না, বিরক্ত লাগছে, অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। বেশি খাওয়া হয়ে যাচ্ছে, বেশি খাওয়া হয়ে যাচ্ছে, বেশি খেতে নেই, কম কম খেতে হয়। খাওয়াটা কি বেশি হয়ে যাচ্ছে? আমি যদি দেখেন না মোবাইলে ছোট ছোট বাচ্চাগুলো একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর হাতে কি মেশিন। একবার যদি টেনে দেয় কিছু থাকবে? আচ্ছা, ওই বাচ্চাটা কিসের পাওয়ার এরকম লাফাচ্ছে? ওই বাচ্চাটার পিছনে কি ওই পরমাণু বোমা নিয়ে দাঁড়িয়ে আছে নাকি, যে মেশিন টানলেই ছেড়ে দেবো? দেরি আছে? তাহলে ওই বাচ্চাটা কিসের পাওয়ার এরকম করছে? শুধুমাত্র ঈমানের পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের ইতিহাস দেখো, যখনই সাহাবা হুজুররা জয়ী হয়েছে, বন্দুকের জোরে না, তলোয়ারের জোরে না, কিসের জোরে? ঈমানের জোরে, ঈমানি পাওয়ারে। শোনো, সারা তোর ঈমান কচু পাতায় দুলতে পারে, জুবায়ের সিদ্দিকীর ঈমান কচু পাতায় দোলে না। তোর ঈমান হতে পারে মুসলমান খাতরার মধ্যে আছে, আমার ঈমান নেই। আমার ঈমান কি? আমার ঈমান সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আর 10টা ঈমানদার যদি একদিকে থাকে, সারা পৃথিবীর মানুষের কাছে বোমা আছে, বন্দুক আছে, গুলি আছে, পিস্তল আছে, তলোয়ার আছে, ঈমানদারদের কিছু নেই। ঈমানদারদের সাথে কেউ থাক আর নাই থাক, ঈমানদারদের সাথে আল্লাহ, আল্লাহ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের কথা বাপ তোমার মাথায় ঢুকবে না, তুমি তো প্রেম করোনি, কি ঢুকবে? রাগ হয়ে গেল? খবরদার, মজবুত হন, মজবুত হন, কোনো অসুবিধা নেই। আমরা কি খাতরার মধ্যে আছি মনে হচ্ছে নাকি? কিসের খাতরা? মোদির খাতরা? মোদি এই যে মোদির খাতরায় আছেন নাকি আপনারা? কোনো খাতরা নেই। কিসের খাতরা? কত মোদি টদি সাইজ হয়ে যাবে, আল্লাহ যদি আমাদের সাথে থাকে। এই কথা ঠিক না ভুল বলেন? সব এক হয়ে যাবে, না দিলে ঈমান থাকবে না। মোদিও লাগবে না, মোদিও লাগবে না, জালেম জের করে ফেলবে, সব ঠান্ডা করে ফেলবে। কথা বুঝলেন? ঈমান মজবুত রাখেন, ঈমান
হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা, হুজুরের মহব্বত, হুজুরের তাওয়াল্লুক। বলবেন নামাজ যখন হুজুরের সাথে আপনি প্রেম করে নেবেন, প্রেমের কানেকশন করে নেবেন, প্রেমের গিট বেঁধে নেবেন, তখন আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না। কেন? আপনি যেনাকে দিল দিয়েছেন তোমার নামাজ কাজা করাতে তিনি খুশি নয়, তাহলে তিনাকে খুশি করার জন্য তোমার কষ্ট হলেও তোমাকে মসজিদে যে নামাজ পড়তে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা বুঝছেন? জোরে বলেন, জোরে বলেন। আমাদের প্রেমের কানেকশন কেটে গেছে। হাজরাতে বিলাল আজান দিয়েছে না দেয়নি? জোরে বলেন, জোরে বলেন। আজকে মসজিদে আজান হয় না, হয় না? বিলালের আজান অন্য আজান ছিল আর আমাদের আজান অন্য আজান না, একই আজান। এই আজানই বিলাল দিয়েছিল না বিলাল অন্য কোন আজান দিয়েছিল? এই আজানই বিলাল দিয়েছিল, আমরা ওই আজানই দিই, কিন্তু বিলালের আজান আজ হয়। আমার কথা বেরেন ঢুকছে কি আপনাদের? বিলালের আজানটা কি আজকে হয়? কেন হয় না? ওই বিলালের মতন প্রেমের কানেকশনটা কেউ জুড়তে পারে না। নামাজ আমরাও পড়ি, হযরতে আলীও নামাজ পড়েছিল, আলী অন্য নামাজ পড়েছিল, আমরা অন্য নামাজ না। না, আলী যে নামাজ পড়েছিল আমরাও ওই নামাজ পড়ি। আলীর পায়ে তিরি লেগেছে, সাহাবারা বার করেছিল, উফ শব্দ বের করে নে। আমাদের নামাজে মশা কামড়ালেও লাগে। কেন? আলী কি অন্য নামাজ পড়েছিল? এই নামাজই পড়েছিল। কেন? আলীর মতন মহব্বতের কানেকশন আমরা জুড়তে পারি না। মহব্বতের কানেকশন জোড়ো, দেখবে আজান হবে, বিলাল নেই, বিলালের আজানও নেই। মহব্বত জুড়ে লাও, দেখবে বিলালের আজান আজও হবে। মহব্বত নেই তো, প্রেম নেই তো, ভালোবাসা নেই তো। আমার কথায় রাগ হয়ে গেল? কষ্ট পেয়ে গেলেন? হুজুরটা এসে কি ওয়াজ করলো বলতে গিয়ে গ্রামে ফেতনা লেগে যাবে, ফেতনা, ঝগড়া লেগে যাবে। লাগলেও অসুবিধা নেই, দাওয়াত করবেন না। তাহলে আমি কেন, আমাকে কেন দাওয়াত করেছেন? কেন দাওয়াত করলেন? আমি বলেছি আমাকে দাওয়াত করতে? আমি হাত ধরে বলেছিলাম আমাকে দাওয়াত করবাম না আমি কেঁদে মরে যাব? বলেছিলেন? আমাকে দাওয়াত করেছেন যখন আমি এসেছি। যেখানেই করবেন আসবো, নবীর কথা বলবো। আপনাদের অসুবিধা আছে? যদি বলেন সমাজের এক শ্রেণীর বেঈমান হুজুরের মাকাম কমাতে চাইছে, আমরা বলবো না? কারা বলবে? হুজুরের ইজ্জতের জিম্মাদারি আমরা যদি না নিই কে নেবে? হুজুরের গোলামতি করেন, হুজুরের তাবেদারি করেন, দেখবেন একদিন হুজুরের ডাক এসে যাবে, হুজুরের ডাক এসে যাবে। আমরা সবাই চলে যাব হুজুরের দরবারে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। হুজুর প্রেমিকদেরকে ডাকে, হুজুর প্রেমিকদেরকে ডাকে। তাই কবি বলছে এক দিন হাম ভি মদিনে যায়েঙ্গে, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा जी रही हूँ बस इसी उम्मीद पर, जी रही हूँ बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम सब मदीने जाएंगे, मुस्तफा नजरे करम
दिन हम सब मदीने जाएंगे अल्लाहुम्मा। साखी कौसर करम फरमाएंगे, साखी कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे अल्लाहुम्मा। सो रही हूँ बस इसी उम्मीद पर, सो रही हूँ बस इसी उम्मीद पर, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे। मुस्तफा चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा। সংক্ষেপ করব, রাগ করলেন আপনারা? সকলকে জিজ্ঞাসা করছি, আমার কথায় রাগ হয়ে গেল? আপনারা তো আমাদের ঘরের না দূরের? জোরে বলেন। ঘরের তো, একদম ঘরোয়া আলোচনা হয়। বস, ঘরোয়া আলোচনা করলাম, আমার কথায় কষ্ট পেয়ে গেলেন? শয়তান কষ্ট পেয়েছে। আরে ও কষ্ট পাবার জন্যই তো বলেছি, এমনি বলা হলো নাকি? ও যেন কষ্ট পায় ওই জন্যই তো বললো। এ কথা ঠিক না ভুল বলেন? আমি সংক্ষেপ করলাম। আর যিনারা আমার ওয়াজ লাইভ দিয়েছেন বা রেকর্ড করেছেন, কাটিং করে আমার ওয়াজ দেবেন না। যদি মনে করেন আমি দেবো, ভাইজান ভুলে যাবে, হয়তো দেখতে পাবে না, আমি সব দেখতে পাবো। আজ যদি হয়তো আপনি দিলেন, এই জলসায় হয়তো 5 বছর পর আমি ফের আসবো, তখন হয়তো দেখা দেখি হয়ে যাবে, ফের বারণ করলাম, দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ করে ইনারাও আমার দাদা পীরের সিলসিলার খেদমত করছে, উপকার করছে, ক্ষতি নয়, উপকার করছে। কিন্তু ইনাদের মধ্যেও যেমন আলেমদের মধ্যে কিছু আগাজা গজিয়েছে, ইনাদের মধ্যেও কিছু আগাজা গজিয়েছে। ওরা কি করছে? ওরা পয়সার জন্য যদি পারে ইসলামটাকে বিক্রি করে দেবে। সব নয়, ইনাদের দ্বারাই ইসলামের উপকার হচ্ছে, উপকার হয় না নয়, উপকার হচ্ছে। দাদা হুজুরের সিলসিলার ক্ষতি নয়, উপকার হচ্ছে। কিন্তু কয়েকজন এমন আছে, ওরা পয়সার জন্য যদি কোনোদিন সুযোগ পায় ইসলামটাকে বিক্রি করে দেবে। বুঝতে পারলেন না? রাগ হলো নাকি? হ্যাঁ, রাগ করবেন। আমি তো সাফ সুতরা বলা পছন্দ করি। আমি ভেতরে একরকম, বাইরে একরকম, মুখে বলবো এক, দিলে থাকবে আর এক। ও আমার ধারে হয় না। আমি যা বললাম সামনাসামনি, কাটিং করে দেবেন না। পুরো অজদান, কোনো অসুবিধা নেই, দেন না, পুরো দেন না। আর আমার ছবির সাথে কারো ছবি লাগাবেন না। কিছু কি করছে, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ছবি লেগে দিচ্ছে। হ্যাঁ, ঝেড়ে কাপড় পরিয়ে দিল, হেডিং দিয়েছে, হেডিং। বুঝতে পারছেন না?
এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ছবি নিয়ে তুলোধুনা করে দিল। কেন? মানুষ দেখবে কি তুলোধুনা করলো, একবার দেখিছ তো? বুঝতে পারলেন? এরকম করবেন না, আমারটা কমসে কম করবেন না, বারণ করেন, করা ভুল। আমি বিদায় নিলাম, ভাইজান এসেছেন, ভাইজান একটু চা পানি খাচ্ছেন, আসবেন, মৌলানা সাহেব কাল্লাকারে পাঠিয়েছেন, খুব সুন্দর আলোচনা করে দু চার কথা বলবেন, তাই তো? তারপরেই ভাই আসবে। সকলে এখন আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি এখান থেকে অনেক দূরে যাব, এখানে 10টা পর্যন্ত টাইম ছিল, আমি আগে থেকেই ফোন করে বলেছিলাম, আজ নয় আগে বলেছিলাম, মানে আজকে বলিনি, অনেকদিন আগেই বলেছিলাম যে আমি ওখানে পৌনে 10টা পর্যন্ত থাকবো। বললো ঠিক আছে। তাও আসতে 8টা 5-7 হয়েছিল। আমি বললাম স্টেজে চলো, বলছে না একটুখানি চা পানি খান তারপরে যাবেন। আমি বললাম না চ, বলছে না আপনি যতক্ষণ পারেন অজ করবেন, এটা মোহাব্বত। এটা কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। এটা মোহাব্বত, এটা ভালোবাসা, এটাই তো পীর মুরিদি। ভাড়াটিয়া মুড়ি সাহেব, ভাড়াটিয়া মুড়ি জন খেটিয়ে নেবেন না। এটা আমার পীরের আওলাদ এসেছে, আলহামদুলিল্লাহ। এই ঠিক না ভুল বলেন? পীরের আওলাদ এসেছে, এটাই আলহামদুলিল্লাহ, এটা তো মুরিদ। এখন মুরিদ হুজুর হয়ে গেছে, আর হুজুর হয়ে গেছে মুরিদ। মুরিদ হুজুর মুরিদের গালে চুমু খেয়ে কথা বলে, না হয় মুরিদ ছুটে যাবে। মুরিদের ঝাঁচ কি রে বাবা, কথা বুঝলেন না? আপনার দাদুর মুরিদ আমি নয়, আমার দাদুর মুরিদ আপনারা। রাগ হচ্ছে নাকি সব বলাতে? আপনার দাদুর মুরিদ আমি, আপনার দাদুর মুরিদ, আমার দাদুর মুরিদ আপনারা। আপনার ঝাঁজ আমি লুবনি তো, আমার ঝাঁজ আপনাকে নিতে হবে। হ্যাঁ, শরিয়াতের বাইরে যদি হয় মানবেন, ভেতরে হলে নিতে হবে। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা